ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? একটি অতি সংক্ষিপ্ত উত্তর। স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটিতে এই প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া যায় তার একটি সূত্র দিয়েছেন। সূত্রটি হলো, আমরা যদি কোনোভাবে শূন্যে পৌঁছে যেতে পারি তাহলে আর কোনো প্রশ্ন উত্থাপিত হবে না এবং কোনো অনাবস্থা দোষও থাকবে না। পদার্থবিদ্যা দেখিয়েছেন যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ শূন্য। যেহেতু এটি শূন্য, তাই এটা দেখানো সম্ভব যে যদি একজন ঈশ্বর থাকেন তবে সেই ঈশ্বরও হবেন বেশ কয়েকটি শূন্যের একটি সমষ্টি, এবং তাই ঈশ্বরের সৃষ্টির কোনো প্রয়োজন হবে না। এখানে আমি দাবি করিনি যে একজন ঈশ্বর আছেন। আমি শুধু দেখিয়েছি যে কীভাবে উপরের প্রশ্নের উত্তর দেওয়া যায়। এই প্রশ্নের উত্তর দেওয়া যায় এই কারণে যে এখানে পদার্থবিদরা একটি চমৎকার কাজ করেছেন। তারা দেখেছেন যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ শূন্য। যেহেতু এটি শূন্য, তাই যদি একজন ঈশ্বর থাকেন তাহলে সেই ঈশ্বরও একজন শূন্য ঈশ্বর হবেন, কারণ সেই ঈশ্বরে সব কিছুর পরিমাণ সামগ্রিকভাবে শূন্য হবে। বিজ্ঞানী ভিক্টর জে স্প্রেঙ্গার বলেছেন যে শূন্যের কোনো কিছু থেকে উৎপত্তির প্রয়োজন পড়ে না।